হ্যাঁ গাইস, আজকে দুপুরে এই রোদের মধ্যে দিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছিলাম আমার কেটিএমটা নিয়ে, দুপুরে বেরিয়ে পড়েছিলাম। আমার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল আর কি, মানে আমাদের পাশের পাড়ায় একটা হচ্ছে আশ্রম আছে, সেই আশ্রমটাই খাওয়ানো হচ্ছিলো আর কি। তাই প্রতি বছরই খাওয়ান দাওয়ান হয়, সেখানেই যাচ্ছিলাম। আর সেখানে পৌঁছেই দেখি সাইকেল মোটরসাইকেল দেখে ভেবেছিলাম প্রচুর পরিমাণে ভিড় হবে। মিস্টার সানি হ্যাঁ, ভাই সত্যি ব্লক প্রচুর পরিমাণে প্রেজেন্ট। ভিড় হয়েছিল। মানে অনেক অনেক গ্রাম থেকে খেতে আসছিলো আর কি, এখানে নিমন্ত্রণ ছিল। আর আশ্রমে মানে প্রচুর পরিমাণে লোকজন খেতে আসে। আর এটা হচ্ছে দেখো আশ্রমের ভিতরটা। আশ্রমের ভিতরে ওই ঠাকুরটারই আজকে পুজো হয়েছে। দেখো ঠাকুরটা খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছিল। আর আমার মতো আশ্রমে কে কে খেতে যাও কমেন্টে বলো, কোথায় কোথায় আশ্রম আছে, কাদের কাদের গ্রামে, সেটাও কমেন্টে বলো। তার কিছুক্ষণের মধ্যে আমারও খাওয়া শেষ হয়ে গেল। তারপরে সেই ছোটোবেলার মতো চলে গেলাম আইসক্রিম খেতে। আর গরমকাল মানে আইসক্রিম খেতেই হবে। ছোটো বলতে আমি এখনও ছোটোই আছি, তবে ছোটোবেলার মতো আম নয়, লিচু নয়, বেল আইসক্রিম নয়, খোঁজাখুঁজি শুরু করে দিলাম কোনটা নেবো। তারপরে শেষ পর্যন্ত আমি হাত বাড়িয়ে দেখালাম কাউকে যে আমার ওই আইসক্রিমটা চাই। ছোটোবেলায় যেরকম করতাম আর কি। তারপরে নিয়ে নিলাম নারকেল মালাই, মানে নারকেল আইসক্রিম অনেকদিন খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে নারকেল মালাই নিয়ে খেয়ে নিলাম। আর আমার বাড়ির তো সবাই আসতে পারেনি এখানে নিমন্ত্রণ খেতে, তাই অনেকটা দূরত্ব বলে তাই আমি আমার বাড়ির জন্য 5-6টা আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর দুদিন পরে আমাদের হরিনাম হবে আমাদের পাড়ায়, মানে জয় রাধা গোবিন্দ জয় আর কি। তার জন্য এখানে প্যান্ডেল হচ্ছিলো এই দুপুরবেলা, আর আমি সেটাও দেখলাম। তোমাদেরকে এয়ার ভিডিও দেবো। বাই বাই।